বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? লাইফস্টাইল উইথ টিঙ্কুর পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। দেখো কে এসেছে, অনেক সারা দিন ধরে গত শনিবারের পর এই শনিবার, আজকে 8 দিন এসেছে। তা এখনো যে পুরোপুরি সুস্থ তা নয়, তবে আগের থেকে অনেকটাই সুস্থ, জ্বর ফর নেই। তবে আমার তো বুক ধরপড় করছে, যদি ওর থেকে আবার আমার চলে আসে তাহলে সর্বনাশ হয়ে যাবে একদম। তা যাই হোক, সব কিছু মানে আমার মেয়ে শুনলে তো বলবে না তৃষাকে আরো কিছুদিন ছুটি দে, পুরো ফ্রেশ হয়ে তারপরে তৃষা আসবে। তা দেখা যাক। দাদা না, ওর ডেঞ্জার টাইমটা বেরিয়ে গেছে, আর 8 দিন হয়ে গেছে তো, সুতরাং 8 দিন আর ও 2 দিন ফেলে রেখেছিল রোগটা, 8 আর 2 10 দিন অলরেডি হয়ে গেছে। যাই হোক, তা ও এসেছে, একটু বেশি কিছু রান্না কিছু নয়, একটু চিচিঙ্গে এনেছে, একটু চিচিঙ্গে পোস্ত হবে। আজ তো শনিবার, আর এখন শনিবারে তোমরা তো দেখোই যে আমরা শনিবারের যে আড্ডা, দাদার যে গান ফান থাকে সেগুলো আমরা সন্ধ্যের দিকেই করার চেষ্টা করি, কারণ সকালবেলা হয়ে ওঠে না। এখন তৃষা আসে, তারপরে রিমা আসবে, তাই সব কিছু নিয়ে ওরা এলেই মানে একটু ব্যস্ততা থেকেই যায়। নানান রকম বার্তার করে দেয়া, কি হবে না হবে সবই তো জানো সংসারে, তোমাদের আর নতুন করে বলতে হবে না সেসব কথা। তা যাই হোক, আজ তৃষা করছে একটু পেঁপে সেদ্ধ দেবে, আর ওই চিচিঙ্গে আলু দিয়ে পোস্ত হবে। না, আমার মেয়ে বলেছিল যে তৃষাকে আরও একদিন ছুটি দাও। হ্যাঁ, তো আমি বললাম আমার দিতে আপত্তি নেই, কিন্তু ও কনফিডেন্স দেখে আমার মনে হলো সি ইজ ডুইং ওয়েল, ভালো আছে, এবং ও মোটামুটিভাবে কাজের উপযুক্ত হয়ে গেছে। কারণ এমনি ক্যালকুলেশনে 8 দিন 7 দিন অ্যাকচুয়ালি রেস্ট লাগে এই ধরনের রোগে, ইনফেকশানে। তো সেই ক্ষেত্রে যদি ও ভালো থাকে, ওর নিজের স্টেটমেন্টটা খুব ইম্পর্টেন্ট, করলে ও কিন্তু করতে পারবে। তো সেই জন্যই বলছি ঠিক আছে শনিবার তাহলে চলে এসো। থেকেই বলছে যে ভালো আছি, তা সেই জন্যই আমরা বললাম। এইবার ও যদি এখনো বলে যে কাকিমা আমি ভালো নেই, তাহলে আমি বলবো আরো 2 দিন ছুটি ছেড়ে দাও, আমি ওগুলো ফেলে দেবো, কোনো অসুবিধে নেই। যা হোক করে তো চলে যাচ্ছে, বলো না, একদম যাও। এই ডাল ফাল আলু সেদ্ধ তোমরা তো রোজই দেখছো, এইসব করেই চলে যাচ্ছে। তা দেখা যাক। আমারও ওকে দেখে যে ভীষণ ভালো মনে হচ্ছে তা নয়, ও কিন্তু মুখে বলছে ভালো আছি। দেখা যাক কি করি, কি ডিসিশন নেবো সেটা তো তোমাদের আমি জানাবই। আমরা এখন দোলাচালের মধ্যেও কিছুটা আছি। তারপরে হচ্ছে যে গরমটা তো আবার একটু একটু আসছে মনে হচ্ছে। হ্যাঁ, কালকে পর্যন্ত বেশ একটু ঠান্ডা ঠান্ডা ব্যাপার ছিল, তা আজকে তো মনে হচ্ছে আবার একটুখানি গরম গরম লাগছে। তা রোদ উঠলে তো আরো চচ্চরে গরম, একটু বেরোবারও ব্যাপার আছে। আর সকালের দিকে বেরোবো না, বিকেল বেলার দিকেই ওই যে চশমা টশমা করতে দিয়েছি, একটু আনতেও যেতে হবে। দেখা যাক। এখন এত রকম ঝামেলার মধ্যে বন্ধুরা আছি না, যে আমি কি তোমাদের সঙ্গে শেয়ার করব, কি বলবো না বলবো আমি নিজেই বুঝতে পারছি না। তা ঠিক আছে, তৃষাকে একটু দেখিয়ে দিলাম যে ও এসেছে, এইটুকুই আনন্দের। হ্যাঁ, চলো টাটা। বন্ধুরা, আনন্দ করে তো বললাম তৃষা এসেছে, কিন্তু তৃষাকে দেখে মোটেই আমার ভালো লাগলো না, প্রচন্ড কাশছে, গলায় হাত দিয়ে মানে গলায় দেখাচ্ছে পুরো এখনো ফুলে আছে। 9 দিন আগে যা ছিল এখনো তাই। ও অ্যাকচুয়ালি রোগটা না মানে স্টে করছে, যদি ভালো থাকি ডাক্তারটা পরে দেখিয়েছে। এবার ডাক্তার বলেছে ইউএসজি করতে, সেটাও করাইনি, বলছে আজকে করাবো। এইবার কাকু এই তোমাদের দাদা জিজ্ঞেস করলো যে তোমার ছেলেরা ভালো আছে, তখন বললো আমার ছোট ছেলেরও জ্বর আর কাশি। তার মানে বুঝতেই পারছো মামস, ওটা এফেক্ট করেছে বাচ্চাটাকে। আমার সিওপিডি আছে। এবার আমার তো মানে পাশের বাড়ি সর্দি হলে শুনলে আমার হয়ে যায় কাশি। তা এইবার আমি তো খুব দাদা ভয় পেয়ে গেল, বললো দরকার নেই বাবা, তুমি আরো 2-4 দিন রেস্ট নাও। ও ভয় পাচ্ছে ওর কাজ চলে যাবে। আমাকে বলছে যে যতদিন কামাই করেছি তুমি টাকা কেটে দেবে। টাকাটা বড় কথা না, আমরা জীবনে এরকম কাজ কোনোদিন কারোর সঙ্গে করিনি। তোমার শরীর খারাপ হয়েছে তো আমি টাকা কেটে রেখে
দেবো? এটা কি একটা মানবিকতা? তা বলবে, তখন বলবে তাহলে আমি কিন্তু আপনার কাজটা ছাড়বো না, আপনার কাজ আমি করতে চাই। আমি তখন বললাম যে দেখো না, দেখো আমারও তো শরীরটা ভালো নেই। কোনো ডাক্তার যদি শোনে যে আমি আগুন তাতে দাঁড়িয়ে একটা সেরিব্রাল পেশেন্ট, এইরকম দিনের পর দিন প্রায় 8 দিন হয়ে গেল রান্না করছি, তারা ডাক্তার বলবে, পরেই বলবে আর আপনার আমি ট্রিটমেন্ট কিছু করতে পারবো না যদি ভবিষ্যতে কিছু হয়। কিন্তু করবোটা কি বলো? কিছু তো করারও নেই। এইবার আমি যে অন্য লোক দেখবো সেটাও ওর পছন্দ না, ও আমার কাজ ছাড়বে না। এই দোলাচালে আছি, মুড ভীষণ অফ, ভীষণ মুড অফ, কিছুই ভালো লাগছে না অ্যাকচুয়ালি। হ্যাঁ, যতদিন নিজের ক্ষমতা ছিল সংসারটাকে তো মাথায় করে রাখতাম, এখন ক্ষমতাহীন হয়ে গেছি। তা তোমরা আমার ফ্যামিলি মেম্বার, তোমাদেরও এইগুলো জানার অধিকার আছে, যেটা জানালাম না। কনক্লুশনটা বলো, যেটা হচ্ছে আমরা ওকে আরো বললাম 2-3 দিন তুমি ছুটি নাও, তুমি আগে ইউএসজি করাও, করিয়ে রিপোর্ট কি হয় আমাদের বলো, তারপরে আমরা ডিসিশন নেব যে তোমাকে আমি এখন না তুমি আমার কাজ করবে কি না করবে। ও তো ফুটো সব ফুটেছে, আর প্রচন্ড কাশছে জানো তো, ওই কাশি থেকেই তো আমি এফেক্টেড হয়ে যাবো, আমার সিওপিডি আছে। তোমাদের দাদা আবার আমাকে রান্নাঘরে ঢুকতে দিল না, সব কিছু ধোয়া ধুই করে পরিষ্কার করে তারপরে দাদা বলে এবার যাও রান্নাঘরে, যা একটু আধটু রান্না করার করে নাও। খুব সমস্যায় আছি গো বন্ধুরা, প্রচন্ড আমরা দুজনের সমস্যায় আছি। রান্না বান্না এইসব না, নানান রকম মানে বলা যাবে না, নানান রকম সমস্যা ঘেরা আমাদের এখন জীবনটা চলছে। যাই হোক, তোমাদের একটুখানি শেয়ার করলাম। এই একটু চিচিঙ্গে পোস্ত করে দিচ্ছি, আলু পেঁয়াজ দিয়ে, একটু লঙ্কা গুঁড়ো দিতে হবে, নাহলে ভালো লাগবে না। আর এখানে পেঁপে সেদ্ধ করে দিয়েছি। আজকে ধোসা করার ইচ্ছা আছে জানো তো, ধোসার চাল কালকে থেকে ভিজিয়েছি, কিন্তু শরীরের ক্ষমতা হয়নি যে বাটবো, তো তাই সেটাও বাটতে হবে। অনেকটা আলু সেদ্ধ করে রেখে দিয়েছি, যদি ধোসা খাই, ধোসার টুকটুক করে রাখলেও আমার 2-3 দিন চলে যাবে। এই সব মিলিঝিলি করে সংসারটা চলছে। আর তোমাদের লুকিয়ে তো কোনোদিন কিছু করিনি, যেটা হচ্ছে সেটাই তোমাদের সামনে বলছি। তোমরাও আমাদের সঙ্গে একটু বিয়ার করো ব্যাপারগুলো। হ্যাঁ, টাটা, আসছি আবার। শুভ সন্ধ্যা বন্ধুরা। খুব সাংঘাতিক পরিবেশের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। শরীরটা তো তোমরা সবাই জানো আমার একদমই ভালো নেই। একটু সুস্থ হচ্ছিলাম, কিন্তু এই তৃষার ব্যাপারটাতে পুরো মানসিকভাবেও ভেঙে পড়েছি। এইবার ও কিছুতেই আমার কাজ ছাড়বে না, আর আমার একজন কাজের লোকের দরকার, না হলে আমি আর এই এত বড় বাড়ির সামনে রান্না বান্না সামলে মানে আমি আর পেরে উঠছি না। আর দাদার কথা বাদই দাও, ও সারাদিনই খাটে। হ্যাঁ, এইভাবে তো চলতে পারে না, বলো না। আর এই পুরো 1 সপ্তাহ, আগের শনিবার থেকে আর এই শনিবার পুরো 1 সপ্তাহ হলো। তা একটা এইরকম পেশেন্ট, মানে আমি আমার কথা বলছি, কি করে সে সবটা বলো সামলাবে। আজকে রাত্রিবেলা একটুখানি আমি ধোসা চাল ভিজিয়ে রেখেছিলাম কালকে, আজকে সেটা আমি বেটে সকালে রেখে দিয়েছি। বেশি করে ওই ধোসার ব্যাটার করে রেখেছি, আর পুরটা করে নিয়েছি। করে নিলে কি হবে বলো তো, খাওয়া দাওয়াটা একটু সুবিধে হয়। আর ওই আটা ফাটা মাখা এই ওই তরকারি নানান রকম ঝামেলা মানে করতে হয় না। আমি কত মজা করে শনিবারের আড্ডাটা করতাম, কিন্তু এতই এখন মানে খেটেই কি টায়ার্ড লাগছে গো, যে তোমাদের সামনে একটুখানি হাসি মুখে আসবো মানে সেটাও আর পেরে উঠছি না জানো। এত সারাদিন পরিশ্রম একটা বলো না, আর পারাও যাচ্ছে না। কিন্তু তৃষা দেরি করে তো ডাক্তার দেখিয়েইছে, এইবার ও কবে ঠিক হবে কি হবে আমি কিচ্ছু জানি না। তবে শনিবারের আড্ডা তো আড্ডাটা দিতেই হবে। আমার বন্ধুরা বসে থাকে শনিবারের আড্ডার জন্য,
দাদার একটা গানের জন্য। দাদাও খুব মানে বিধ্বস্ত, আমাদের দুজনকে দেখলেই বুঝতে পারছো। আমার তো চোখ চোখ পুরো মনে হচ্ছে কোটরে ঢুকে গেছে। হ্যাঁ, তো যাই হোক, দাদা একটা গান করবে, আর দাদা কি বলবে দেখি। আবার কালকে আমাদের বিয়ের তারিখ, তা সেই সব মাথা থেকে উঠে গেছে। 41 বছর বিয়ের তারিখ, নিশ্চয়ই কালকের দিনটা একটু অন্যরকম ভাবে সাজাবার ইচ্ছে আছে ভিডিওটাকে। একদম রোজের ওই কাজকর্ম হ্যান ত্যান এইগুলো আর করছি না। আর খাওয়া দাওয়া তো কিছু নেই, কেক কাটিংও নেই, কারণ কেক আনলে খাবে কে, খাওয়ার লোক নেই। আমার তো এক টুকরো মুখে দিতে পারবো না। মেয়েকে বলে দিয়েছে কোনো কেক ফেক কিছু পাঠাবি না, কারণ ওই সব আমার মানে ভীষণ অশান্তি হবে ওইগুলোকে নিয়ে। দেখো, এবার আমি বলি, আগামীকাল আমাদের 41তম বিবাহবার্ষিকী, সেই উপলক্ষে হয়তো আমাদের বসে একটা সুন্দর ভিডিও করব এবং অনেক ছোটোবেলাকার যেসব ঘটনার মাধ্যমে আমাদের পরিচিতি, আমাদের প্রেম, আমাদের ভালোবাসা, আমাদের বিয়ে, আমাদের বাবা মা হওয়া এবং বৃদ্ধ হওয়া, এই পদ্ধতিগত এই জিনিসগুলো ছবি নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস করে অনেক কিছু করবো এরকম মনের মধ্যে ছিল। কিন্তু এত ডিজার্টেন্ড হয়েছি, আজকের ভিউ আমাদের আজ প্রায় 1150 আমার সাবস্ক্রাইবার, আজকের ভিউ এত খারাপ, মানে ভাবলে মনে হয় কেন করছি, কী জন্যে করছি, হ্যাঁ আমি জানি না। আর কমেন্ট 2 না 3টে, খুব খারাপ লাগছে। মানে এই রীতি যদি হয় তাহলে আমি খুব দুঃখের সঙ্গে বলছি আবার আমাদের হয়তো বিদায় নিতে হবে। কারণ দেখো, অরণ্যে রোদন করে লাভ নেই, কারণ অনেক কাজ আছে, অনেক পরিশ্রম আছে শরীরে। একে তো বৌদির এই ঘটনার পরে আমি একদম মানে পথ হারিয়ে গেছে আমার, এত পরিশ্রম চলছে। তারপরে এত পরিশ্রম করে ভিডিও করে, তাকে যোগফল করে, সামেশন করে, এডিট করে, তাকে প্রেজেন্টেবল করে, তারপর কপিরাইট অ্যাক্টের অনেক আটকানো আছে, এ সমস্ত নানা রকম করে প্রচুর পরিশ্রম যায়। নিট রেজাল্ট ইজ এ বিগ জিরো। সুতরাং এত ডিজার্টেন হয়ে গেছি, তোমাদের আর কি বলবো, তোমাদের দোষ নেই, জাস্ট তোমাদের জানালাম। না, আমার কিছু ভালো বন্ধু আছে, তারা রেগুলারই দেখেন, সেটা কিছু বলার নয়, কিন্তু তাদের তো দোষ নয়, দোষ হচ্ছে যারা আমাদের রেগুলার সাবস্ক্রাইবার, তারা মুখে বলছেন ভালো, কিন্তু দেখার বেলা দেখছেন না, কমেন্টও করছেন না। দিস ইজ ভেরি মাচ ডিজার্টেনিং। আমাদের কাছে মনে হয় দূর, কার জন্যে করছি, কেনই বা করছি, ছেড়ে দাও, বেশ আছি আমরা, বরং নিজেদের মধ্যে গল্প করি, টিভি দেখি না, বই পড়ি, মোবাইল দেখি, এসব করে সময় কাটাই। বেকার সময় নষ্ট করে লাভ নেই। তোমরা একটু দেখলে আমাদের মনে আনন্দ হয়, আমরা আরো ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, সব কিছু মিলিয়ে ঝুলিয়ে দেখো, একতরফা আমরা দিয়েই যাচ্ছি, কিন্তু দেখছি এখনো পর্যন্ত, এখন কটা বাজে, এখন 11:45, সরি 11:45 বাজে। এখন বসে আমি ভিডিওটা করছি, তোমাদের ঘড়িটাও একটু দেখিয়ে দাও বন্ধুদের, তোমরা দেখতে পারবে কিনা জানি না, একটু ডিস্টেন্সে। তা 11:45টার সময় বসে ভিডিওটা করছি, এখন আমি দেখছি ওই 92-93 জন দেখেছে। তাহলে বলো, তোমরাও একটু আমাদের জন্য হাতটা বাড়িয়ে দাও, আমরাও যাতে একটু ইন্টারেস্ট পাই। না না, আমার এইভাবে চললে আমি কনফিডেন্ট, মানে এতদিন আমি বলিনি, আমার জন্যই হয়তো ভিডিওটা চ্যানেলটা চলছিল। আমি এখন এত ডিজার্টেন, আমি খুব খুব সদর্পে তোমাদের জানাচ্ছি, আমি এবার বন্ধ করবো। ইট ইজ ইম্পসিবল না। দেখি দাদা আজকে কি গান করে। শনিবারের আড্ডায় কমিটমেন্ট অনুযায়ী একটা গান করতে হয়। তো আমি তো আবার বলছি, আমার স্ত্রীর এই শারীরিক অবগতির জন্য আমার গাইবার মুড মেজাজ কোনোটাই নেই। 1, 2 নম্বর, ইউটিউব ইজ অ্যান অর্গানাইজেশন যার থেকে আমরা আজ পর্যন্ত কোনো রকম হেল্প পাইনি, এবং কপিরাইট অ্যাক্টে ওরা একদম সাঁড়াশির মতন চেপে ধরে। গান যেটা গেয়ে আনন্দ পাই, যেটা থেকে মনে স্ফূর্তি আসে, সেটুকু গাইতে দেয় না, আমায় ফেসবুক দিয়ে চালাতে হয়। ফেসবুক একটা অর্গানাইজেশন, তারা পারে আর এরা পারে না। আজকে শনিবারের আড্ডায় আমাকে তো একটা গান করতেই হবে। আমি সারাদিন ধরে খাটাখাটুন তো বেড়ে গেছে, বুঝতে পারছে তো, ঠিক আমি হয়তো 4-5 লাইনের একটা গান গাইবো,
আবার বলছি, মান্না দে বা হেমন্ত মুখার্জি নয়, বা কিশোর কুমার নয়, আমি এবার ডাইরেক্টলি শ্যামল মিত্রর যেমন গাইছিলাম আবার শ্যামল মিত্রর গান গাইব। তোমরা সবাই জানো বালুচরি সিনেমায় শ্যামল মিত্র গেয়েছিলেন আমি তোমার কাছে ফিরে আসবো। শুরু করছি তাহলে। হ্যাঁ, আমি তোমার কাছেই ফিরে আসবো, তোমায় আবার ভালোবাসবো, তুমি কি ডাকবে মোরে চেনা সে নামটি ধরে। আমি তোমার কাছেই ফিরে আসবো, তোমায় আবার ভালোবাসবো, তুমি কি ডাকবে মোরে চেনা সে নামটি ধরে। আমি তোমার কাছেই ফিরে আসবো। জীবনের এই পথ আঁকা বাঁকা হয় হোক না সে বন্ধু, ঠিকানা লিখে যা ওই দুটি কালো চোখ, এই প্রিয় বন্ধু চেনা সে নামটি ধরে। তুমি কি ডাকবে মোরে, আমি তোমার কাছে ফিরে আসবো, তোমায় আবার ভালোবাসবো। তুমি দিলে সে কথা পাখি নিয়ে গায়, আকাশের নীল স্বপ্নে আলো হয়ে যায়। তুমি দিলে সে কথা পাখি নিয়ে গায়, আকাশের নীল স্বপ্নে আলো হয়ে যায়। আজকের গান এই পর্যন্তই, আর বেশি গাইতে দেবে না কপিরাইট অ্যাক্ট, তো আমি তার মধ্যে হয়তো কেটে কেটে দেবো। আর এই যতটুকু গাইতে পারলাম সেটা আমি ফেসবুকে দেবো, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আজকে আর বিলম্বিত করছি না, রাত অনেক হয়েছে, প্রায় 11টা। আজকের মতন শেষ করছি। তোমাদের সহযোগিতা এবং হাত বাড়ানোটা আমরা চাই, আমাদের সঙ্গে থাকো। আজকের মতন 3টে কমেন্ট করো না, একটু বেশি করে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। আর তোমাদের সর্বাঙ্গীন উন্নতি সাফল্য কামনা করে আজকের জন্য শেষ করলাম। সবাই ভালো থেকো, টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই।